পক্ষান্তরে রাধারানীকে আগে শুয়ে দিয়ে এসছেন, এখন গোবিন্দকে নিয়ে চলেছেন ক্ষেত্রনাথ। হঠাৎ পড়ে গেলেন পা পিছলে। নিজে সামলেছেন, কিন্তু বিগ্রহের একটি পা গিয়েছে ভেঙে। তুমুল শোরগোল উঠল মন্দিরে। এ কী অঘটন, এ কী অশুভ সূচনা! ক্ষেত্রনাথকে বরখাস্ত করে দেওয়া হলো সরাসরি। কিন্তু তাতে কি হবে? বিগ্রহ তো তাতে অভঙ্গ হয়ে উঠবে না। তা উঠবে না, কিন্তু উপায় কি বলো? রানী রাসমণি অস্থির হয়ে উঠলেন। মথুরবাবুকে বললেন, সভা বসাও, ডাকাও পণ্ডিতদের, বিধি নাও। বসল পণ্ডিত সভা। সব ন্যায়চঞ্চ তর্কচূড়ামণির দল। অনেক শাস্ত্র ঘেঁটে আর সংস্কৃত আওড়ে তারা পাঁতি দিলেন। ভাঙা বিগ্রহকে গঙ্গায় ফেলে দিতে হবে, আর তার জায়গায় বসাতে হবে নতুন দেবমূর্তি। সঙ্গে সঙ্গে নতুন দেবমূর্তির ফরমাইশ গেল। কিন্তু রানীর মনে সুখ নেই। অন্তরের অন্ধকারে কাঁদতে লাগলেন। বলতে লাগলেন গোবিন্দকে, তুমি কি আমার কাছে শুধু পাথর না তামা পেতল যে তোমাকে জলে ফেলে দেব? তার চেয়ে তুমি আমাকে চোখের জলে ফেলে রাখো।